আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। খুব মজা করে পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছে। রেসিপিতে যাওয়ার আগে একটা কথা বলছি, সেটা হলো আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, একটা লাইক দিতে বলবেন না, একটা কমেন্ট করতে ভুলবেন না। সবাই একটা ভালো খারাপ দুটোই জানাবেন, তাহলে আমি ট্রেন হবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল কোথায় আছে। তো আজকের তাহলে আর কথা নয়, মূল রেসিপি চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আজকে খুব মজার একটা রান্না করব, সবজি, যেমন ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুব মজা করে পুরো রেসিপিটির সাথে থাকবেন। একটা ফ্রাই প্যান বসেছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর একটু গরম হবো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম, 2-3টা রসুন দিলাম কেটে করি, 2-3টা রসুনের খোসা আর কি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আদা টেবিল চামচ দিয়ে একটু বেড়েছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু চিংড়ি মাছগুলো তেলের ভিতরে ভুঁড়ে খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্যান্ডউইচ হয়। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর একটু নেড়ে ছেড়ে ধনিয়া আদা 4 চামচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি অ্যাড করে দেব। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। এই পাশে আমি একটু শিঙি মাছ আজকে ঝোল রান্না করবো। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কেটে করে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা আদা 4 চামচ। একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ থেকে। এরপরে ধনিয়া জিরের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে দিব। কারণ এটা তো আমি শিঙি মাছের রান্নাটা আপনাদেরকে অনেকটা দেখাই, করার আগে রেসিপিগুলো ঘুরে দেখলে ইনশাল্লাহ আমি বুঝতে পারবেন করে রান্না করছি। এটা আজকে আমি ঝোল রান্না করবো শিঙি মাছ। মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা খুব মজার একটা রান্না খাবার, মানে খুব মজার সবজি। আমরা যারা খাই তারাই বলতে পারবে আসলে চিংড়ি মাছ যে খুব মজা হয়। রান্না করে ট্রাই করে দিতে পারি। চিংড়ি মাছ ছাড়াও অন্য কোনো দিয়েও খুব টেস্ট। শিঙি মাছটা খুব ভালো করে শিঙি মাছের মশলাগুলো আমি কষা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমার কাছে টমেটোটা খুব ভালো লাগে, যে কোনো খাবার একটু টমেটো দিলে একটু টকটক মারলে ভালো লাগে। ঝিঙ্গাতে এমনিতে পানি আসে যায়, তো একটু একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে আপনার ভালো করে মশলাটা পারফেক্টভাবে মশলাটা কষালে খুব মজা, রান্নাটা একদিকে মজা হয়। ঝিঙ্গাতে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটু নেড়ে দিলাম। আপনারা অফ সাইডে করে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন মাছটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মাছটা। এরপরে একটু নেড়ে দিচ্ছি,
পরে দিয়ে আমি ঝিঙ্গাটা একটু নেড়ে দিচ্ছি। দেখছি ঝিঙ্গা থেকে পানি দেওয়া মনে হয় প্রয়োজন হবে না আশা করি, কারণ ঝিঙ্গা রেখে নিচের থেকে পানি বের হয়ে যাবে। শিং মাছের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি খুব ভালো করে মশলাটা কষা হচ্ছে। এখন আমি দিয়ে দিব পানি, দিয়ে দিচ্ছি পানি। একটু ঝোল রাখবো এই জন্য একটু পানি দিচ্ছি। মানে আমি পুরো মত দিই আধা ঘন্টা একটু বেশি দিচ্ছি। তারপরটা আপনাকে দিয়ে দিব পাচ্ছে। দেখুন আমার ঝিঙ্গাতে প্রাণের প্রয়োজন নেই, এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচামরিচ। মাছগুলো দিচ্ছি 2 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কখনো ঝালের জন্য দিই না, আমি শুধু জাস্ট ফ্লেভারটা সেন্টটা ভালোবাসার জন্য। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি চাইলে ধনিয়া পাতা দিতে পারি, কিন্তু আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা নাই, এবার অনেক নিচে গিয়ে যাওয়ার মতো নাই, তাই দিচ্ছি। আপনারা যদি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে দিবেন। এরপর আমি এখানে শিং মাছের ঝোল রান্না করতেছি, আর একটু ঝোলটা শুকাবো। আশা করি বুঝতে পারছেন। তো সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমি চুলাটা অফ করে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার পেজে ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দেবেন, আমাকে সাপোর্ট করবেন, বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।